প্রতিদিন পত্রিকার পাতা দেখেন, আপনারা খবর শুনেন, বাবা চাচা যারা আছেন আপনারা একটু খবর শুনেন, পরকীয়া কি পরিমাণ। নারী পুরুষকে হত্যা করে, পুরুষ নারীকে হত্যা করে, নারী আরেক পুরুষের জন্য নিজের কোলের বাচ্চা মাইরা ফেলে। ওমা এরকম জঘন্যতা পৃথিবীতে তো আইয়ামে জাহিলিয়াতে, সেই ইসলাম পূর্ব বর্বর যুগতে এমন কাহিনী ছিল। এ কোন সমাজ আমাদের? এ কোন পৃথিবীতে আমরা আসছি? নারীর স্বামী আছে, ওমা অন্য পুরুষ খুঁজে, পুরুষ স্ত্রী আছে, অথচ নাফরমান ব্যভিচারী অন্য নারী তালাশ করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে কি আশ্চর্য কথা! আপনারা দেখেন পত্রিকার রিপোর্ট, প্রতিদিনকার রিপোর্ট শুনেন, চ্যানেলের খবরগুলো শুনেন, কি বলে প্রতিদিন। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় এতটুকু। এবার আসেন একটু এদিকে বলি। এদিকে বলি মানে হলো, রাত্রি যত অন্ধকার হয়, রাত যত গভীর হয়, এ কথাও সত্য, আলো তত কাছায় যায়। এখন বাজে মাত্র 9টা 22, বোঝা গেল এখনো রাত বাকি অনেক। কিন্তু যদি বাজে রাত 3টা, অন্ধকার যদিও খুব গভীর, কিন্তু বুঝতে হবে ভোর কাছায় গেছে, সকাল কি হয়ে গেছে, কাছায় গেছে, আলো কাছায় গেছে। এই জন্য চরিত্রহীনতা, অসভ্যতা, মারামারি, খুনি, হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার, হারাম, নাফরমান, অশ্লীলতা, বেহায়াপনা, এটা যেমন খুব বেড়ে গেছে, বুঝা গেছে আরেক পিঠে আলো কাছায় গেছে। এজন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন, সারা বাংলাদেশে গলিতে 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 আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মুসলিম নওজোয়ান, এই 18-20 বছরের কিশোর যুবকরা ইসলামের দিকে, কোরআনের দিকে, ওয়াজ মাহফিল, নসিহত, আল্লাহর দ্বীনের দিকে ব্যাপকভাবে এগিয়েও আসছে। আলহামদুলিল্লাহ আলো কাছায় গেছে। কালকে আমি যেখানে মাহফিল করছি, কুমিল্লা সদর দক্ষিণ, ওনারা আমারে দেখাইছে, হুজুর ক্লাস 6, 7, 8, সর্বোচ্চ ক্লাস 8 পর্যন্ত পড়ে, এই 3 ক্লাসের বাচ্চা প্রায় 25 থেকে 26 জন, ওরা এই মাহফিলটা সাজাইছে। মানে কালকে আমি যে ওয়াজ করছি, কয় যে হুজুর আমাদের সবচেয়ে বড় লিডার ক্লাস 8-এ। তাহলে বোঝা গেল আলো কাছায় গেছে, আলো কি কাছায় গেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশে আমরা, সেদিন আমি সিলেট ফজরের নামাজের পরে বাদ ফজর বয়ান করছি, এই 3-4 দিন আগে। আমরা একটা কাজ করি সারা বাংলাদেশে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে আমরা ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য প্রচারণা করি। কিশোর যুবকদের মাঝে ছেলেরা ফজর পড়বে, ফজরের নামাজই হবে। আমাদের বিজয় ফজরের নামাজে, কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাইলের মধ্যে আছে, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজের অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফজরের নামাজ মুমিন আর মুনাফিকের পার্থক্য করে। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক, আল্লাহর কসমে কোরআন ধরে বললাম, নবীজির হাদিস মতে এটা প্রমাণ হয় কিভাবে? ফজরের নামাজ। নবীজি যাকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তাকে মুনাফিক মনে করতেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীজির জামানায় যাকে আমরা ফজরের জামাতে না দেখতাম, খোদার কসম আসানা বিহি জান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা তাকে ভাবতাম হয় রোগাক্রান্ত আর নয়তো মুনাফিক। লোকটি হয় অসুস্থ যার কারণে আসতে পারে নাই, আর নয়তো মুনাফিক। মুনাফিক মুনাফিক কোরআনুল কারীমে স্পষ্ট আছে মুনাফিকের ব্যাপারে। আল্লাহ বলছে মুনাফিক এমন, মূলতই সে আল্লাহর পথে আসতে চায় না। ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দা। আল্লাহ বলে সে যদি আসলে আমার পথে বের হইতে চাইতো তাহলে কিছু প্রস্তুতি নিত। মানে আসলে যদি সে ফজরের নামাজ পড়তে চাইতো
তাইলে সে মোবাইলে অ্যালার্ম দিত, তাইলে সে অ্যালার্মওয়ালা ঘড়ি কিনত, তাইলে তার আগে আগে ঘুমাইয়া যাইতো, তাইলে সে এক দুজনের সাথে পরামর্শ করত যে ভাই আমি কিভাবে উঠতে পারি। এই নিয়ে তার কোনো মানসিক প্রস্তুতি নাই, এটা তার কলজার ভিতরেও নাই। তাইলে আল্লাহ তাআলা বলছেন এটা মুনাফিকের চিহ্ন। ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া ক্বিলা কুউদু মাআল কাঈদিন। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছে মূলত মুনাফিক এমন, আল্লাহই চায় না মুনাফিক ইমানদারের সুরত ধরুক। আল্লাহ বলেন আমি চাই না মুনাফিক ঘৃণিত, এই জন্য আমি চাই না ওই আমার পথে আসুক, যা। এই জন্য আল্লাহই তখন তাকে বসাইয়া রাখে আর বলে উকউদু মাআল কাঈদিন। আমার যেই নাফরমান বান্দা আমার আল্লাহকে ভুলে বসে আছে জায়গায় জায়গায়, তুইও যা ওই নাফরমানদের সাথে বইয়া থাক, বাইরে যা হইতে থাক তুই। কোরআন শরীফের আয়াত, কি সাংঘাতিক কথা দেখছেন। এই জন্য তো বলতেছিলাম বাদ ফজর দেখছি যুবক সাইকেল দিয়া দিয়া ফজরের নামাজ জামাত ধরছে। পুরা 3 তালা মসজিদ, সিলেট শহরে সদরে একটা বড় মসজিদে পুরা 3 তালা দোতলা নিচতলা কানায় কানায় পূর্ণ ছিল। কারণ ওই মুসল্লিরা বললো যে হ্যাঁ হুজুর এটা ইনশাআল্লাহ আগামী দিনে এটা হবে ইনশাআল্লাহ, খুব দ্রুতই ইসলামের বিজয় হবে, চূড়ান্ত বিজয় হবে সেদিন। মুসলমানের জুম্মা আর ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। নিয়ত করো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার হাতে আগামী দিনের পতাকা উঠবে ইনশাআল্লাহ, কালিমার পতাকা, ইসলামের পতাকা ইনশাআল্লাহ। সারা পৃথিবী আড়মোড়া ভেঙে নতুন করে রেডি হচ্ছে, সারা পৃথিবী 2 ভাগ হয়ে যাচ্ছে, কুফর একদিকে মোমেন একদিকে। আগামী দিনে চূড়ান্ত যুদ্ধ এমনই হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ তাআলা আমাদের এই ছেলেদেরকে আল্লাহর দিকে ফিরায়া দেন। আমি অনুরোধ করলাম একটা ছেলেকে হলেও বললাম, প্রিয় ভাই আমার এটা ফিকির, আমার এটা চেষ্টা, আমার এটা আন্তরিক প্রচেষ্টা। আমি আর এখন কাউকে কোনো প্রতিপক্ষ মনে করি না, কাউকে না, কারো প্রতিপক্ষ আমার কোনো প্রতিপক্ষ মনে করি না। আমার আর কোনো প্রতিপক্ষতার দরকার নাই। আমি মনে করি আমাদের এই মুসলিম কিশোর যুবক নওজোয়ানরা আল্লাহর দিকে ফিরবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ জামাতে পড়বে, আগামী দিনের ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করো আব্বা, নষ্ট হইও না, নষ্ট হইলে কেউ মনে রাখবে না। পচে গেলে মানুষ ফেলে দিবে, আবর্জনা মানুষ ফেলে দেয়, পচা জিনিস মানুষ ফেলে দেয়, নষ্ট হয়ে গেলে মানুষ ফেলে দেয়। তুমি যদি চরিত্রহীন নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল দৃশ্য দেখে দেখে, উলঙ্গ ছবি দেখে দেখে আব্বা শরীরটা, চরিত্রটা, আখলাকটা নষ্ট করে ফেলো, কেউ খবর নিবে না। খবরও নি। মা বাপ, আপন বাবা এক সময় বলে ফেলে নিজের মার কাছে, নিজের স্ত্রীর কাছে, এই অজাত মানুষ হইতো না, বাদ দাও। আপন পুতের ব্যাপারে বলে ফেলে এই অসভ্য আর মানুষ হইতো না, বাদ দাও। তারে যেটা মনে করি এটা করতে কও, আমি জানি না তার ব্যাপারে। কোনো বাবা যদি এটা বলে ফেলে এবার তারে ডাকবে কে? মা যদি বলে ফেলে এবার তাকে ডাকবে কে? বলো ভাই। এই জন্য ফজরের নামাজ পড়ো। ফজরের নামাজ বরকতপূর্ণ নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর হাতে তুলে দিল, আল্লাহর সুপুর্দ করে দিল, আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ, সুবহান। এজন্য আমরা প্রত্যেকটা যুবকের পরিবর্তন চাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এই বছরও 534 জন ছাত্র আছে, নিয়মিত ক্লাস করে। 450-র উপরে ছেলে বোর্ডিংয়ে থাকায় আমি আরেকটা বড় জায়গা কিনছি আমার মাদ্রাসার জন্য। 115.5 শতক জায়গা, একসাথে প্রায় 2 কোটি
67 লাখ টাকা শুধু জায়গার দাম। এই উদ্দেশ্যে কিনছি যে একটা আলাদা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যত কিশোর নওজোয়ান এরা বছরের যেই কোনো দিন যার যখন ছুটি হয়, সুযোগ হয়, অবসর হয়, 3 দিন হোক 30 দিন হোক, 1 ঘন্টা হোক 30 ঘন্টা হোক, আসবে যাবে সেখানে দিন শিখবে। অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম পাক নাফাক রুকু সেজদা যেটুকু সময় হয় শিখবে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার আশা। আলহামদুলিল্লাহ আমরা গত বছরও 500-র মতো ছেলে 6 দিনে মোট 2 বারে 3 দিন করে স্কুল কলেজের ছেলে আমরা অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম এগুলা শেখাইছি। এই বছর এই কোরবানির পরে 13ই জুন আমি দাওয়াত দিয়ে রাখি ছেলেদেরকে, যার সুযোগ হয় জুন মাসের 13 তারিখ দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় সকাল 8টা থেকে একেবারে রাত 9টা পর্যন্ত এশার নামাজ পর্যন্ত দিনব্যাপী কিশোর যুবক তারবিয়াতি কোর্স, 1 দিনের কোর্স হবে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির যত ছেলে আসবে ওদেরকে আমরা সূরা কেরাত দোয়া কালাম শেখাবো। এই গ্রুপ করে, মানে 5 জন 10 জন করে। আর দুপুর 2:30টা থেকে এশা পর্যন্ত ধারাবাহিক বয়ান হবে, ছেলেদের জীবন চরিত্র গঠনমূলক বয়ান হবে। আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আসরের পরে বয়ান করবেন। আমাদের বাংলাদেশের অন্যতম একজন আলোচিত আলেমে দিন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি মাগরিব করবেন। যার সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। কোনো নাস্তা খাওয়া দুপুরের সব আমাদের দায়িত্ব, রাতের সব আমরা জিম্মাদার। শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন, গাড়ি ভাড়া দিয়ে আসবেন। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। যাদের সুযোগ হয় আমাদের মাদ্রাসার ওই বিশাল জমিতে অংশগ্রহণ করবেন। আমরা এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ টাকা নেই। একটা জায়গার, আমাদের ওই জায়গার 4200 টাকা, এক মুসল্লা পরিমাণ জায় নামাজ পরিমাণ টাকা। আমি কাগজ দেই সারা দেশে, হ্যান্ডবিল আছে আমার, হ্যান্ডবিলের মধ্যে এই আবেদনটা লেখা আছে, বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যার সুযোগ হয়, একটা বড় স্বপ্ন, একটা বড় কমপ্লেক্স হবে, যে পারে অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা অনুরোধ করলাম, আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন, আপনাদের মেয়েদের দিকে নজর দেন, আপনাদের পরিবারের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখিরাতের বিষয়ে আরেকটু যত্নবান হন। ইদানিংকালে আইসা আমরা বেশি অভিভাবকরা বাড়ি ঘর বিল্ডিং দালান বাজার সদাই বিদেশ আর ছেলে পেলেকে তার হাতে ছেড়ে দিচ্ছেন। এমনি তো বাবা সন্তান মানুষ হয় না। মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। গাভীর বাচ্চা পুরা গ্রাম দৌড়ায়, কারণ তার শুধু একবেলা আইসা দুধ খাইলেই চলে, ঘাস কদ্দুর খাইলেই চলে, তার কোনো আখলাক শিখা চরিত্র শিখা এমন কোনো বিষয় নাই। কিন্তু মানুষের বাচ্চা আর গরুর বাচ্চা এক না। মানুষের বাচ্চাকে শুধু ভাত খাইলে হয় না, মানুষের বাচ্চা শুধু ঘুম যাইলে হয় না, মানুষের বাচ্চাকে ঈমান শিখতে হয়, ইসলাম শিখতে হয়, আখলাক শিখতে হয়, চরিত্র শিখতে হয়, চরিত্র শিখতে হয়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মিশকাতের মধ্যে এই হাদিস আছে। এক সাহাবী আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নামাজ শিখিয়ে দেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাদের সাথে 2 দিন থাকো, 2 দিন থাকো এবং প্রত্যেক ওয়াক্ত নামাজে আমাদের সাথে নামাজ পড়ো। তখন 2 দিন টানা সাহাবী নবীজির সাথে নামাজ পড়ছেন, দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 দিন পরে তুমি কি এই 2 দিনের ধারাবাহিক নামাজ দেখেছো? সাহাবী বললেন হ্যাঁ। আল্লাহ নবী বললেন, তাহলে এভাবেই সারা জিন্দেগি নামাজ পড়ো। তাহলে নবীজি নিজের কাছে রাইখা কি করছেন বলেন না? শিখাইছেন। কি করছেন? শিখাইছেন।
হযরত মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, ওই সাহাবী বলেন, আমরা 14-15 বছরের কিশোর ছেলে, এক বয়সী আমরা কয়েকজন নবীজির কাছে আসলাম, এসে থাকার অনুমতি চাইলাম। নবীজি আমাদেরকে থাকতে দিলেন দিন শিখার জন্য। সাহাবী বলেন, ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, আমরা 20 দিন টানা নবীজির কাছে ছিলাম। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। আমরা 20 দিন নবীজির কাছে ছিলাম। 20 দিন থেকে আল্লাহর নবীর কাছে আমরা দিন শিখলাম। 20 দিন পরে দেখেন, 20 দিন পরে নবীজি এবার বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও। ওয়া আল্লিমুহুম, তোমাদের পরিবারের সদস্যদেরকে এবার যা শিখছো এবার তোমরা গিয়ে শিখাও। এবং বললেন, অসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই 20 দিনে আমারে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা মহল্লায় গিয়ে এভাবে নামাজ পড়ো। এরপরে বলছেন, ওয়া ইজা হাদারাতিস সালাহ ফালিউআযযিন আহাদুকুম, নামাজের ওয়াক্ত হইলে তোমাদের মধ্য থেকে একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে একটু বড় সে ইমামতি করুক। কি বোঝা গেল? 20 দিনে এই পরিমাণ দিন শিখছে, এবার ওনাগরে আজানও শিখাইছে, এমনকি ইমামতি করা পর্যন্ত ওনারা শিখে ফেলছে। নাহলে এটা বললো কেন যে নামাজের ওয়াক্ত হইলে একজন কি দিও, আজান দিও, আর তোমাদের মধ্যে বয়সে যে একটু বড় সে কি করো, ইমামতি করো। তাইলে ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, হাদিসের শব্দ। উনি বলেন আমরা ছিলাম এক বয়সী যুবক। তাহলে 14 বছরের সাহাবী, 15 বছরের সাহাবী নবীজির কাছে দিন শিখছে। 10 বছরের সাহাবী দিন শিখছে। 13 বছরের সাহাবী নবীজির কাছে থাইকা দিন শিখছে। আপনারা আপনাদের এই সন্তানদেরকে দিন শেখান। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, কোনো অসুবিধা নাই, কিন্তু কিছুটা সময় আলাদা করেন। প্রিয় ভাই, তোমাদেরকেও বলি ভাই, দিন শিখো, আল্লাহকে চিনো। আব্বা মুসলমান, অথচ এই জিব্বা আল্লাহর দেওয়া, সেই জিব্বায় আল্লাহর দেওয়া কোরআন একটা লাইন দেখা যেই মুসলমান আল্লাহর কোরআন দেখেও শুদ্ধ পড়তে পারে না, আহা, তার চাইতে বড় দুর্ভাগা, বদনসিব, মন্দ কপাল আর কে হইতে পারে? যার দেওয়া চোখ, সেই চোখে মালিকের কোরআন দেখে না। যার দেওয়া জিব্বা, ওই চোখে আল্লাহর কালাম পড়তে পারে না। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি? এর চাইতে বড় দুর্ভাগ্য কি ভাই বলেন আপনি? আমি তো প্রায় বলি, ওই যে অসংখ্য মুসলমান আছে আমাদের সমাজে যাদের উপরে হজ ফরজ, কিন্তু 60 বছরেও যেই মুরব্বীর হাতে 3টা ফুট বিদেশ গেছে, 3 বিল্ডিং করছে, মেয়ে বিয়ে দিছে, কত কিছু করছে উনি, কিন্তু উনার কপালে আল্লাহর ঘরে যাওয়াটা জোটে নাই। কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার রওজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইবার মতো মহব্বত কলিজায় জাগে নাই। আপনি কিসের আশেক মিয়া? গায়ের জোরে বললে হবে মিয়া? হ্যাঁ, 60 বছরে 70 বছরে, অথচ স্পষ্ট মাসআলা আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে পারবেন, যেই ব্যক্তির, যেই মুসলমানের বসত বাড়ির অতিরিক্ত, মানে যেখানে মানুষ থাকে এর অতিরিক্ত এতটুকু জমি আছে, যার জমি, ফসলের জমি, যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, বাকি জমিটা দিয়া সে তার সংসার চালাইতে পারবে, সংসারের 1.5 মাসের আসা যাওয়ার খরচটুকু দিয়ে যাইতে পারবে। কিছু জমি বেচলেই, একাংশ জমি আছে 15 শতক, মনে করেন 5 শতক বেচলেই হজের টাকা হয়, এবং বউ বাচ্চা ওই যে হজে থাকবে যে কয়দিন, এই কয়দিনের বাজার সাজারের টাকা হবে, আর বাকি জমি তো আছেই, ওইটা দিয়েও আইলে চলতে পারবে। এই কোরআন হাতে বললাম আল্লাহর কসম, ওই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। এবং এমন মুসলমান যদি হজ না করে মরে যায়, তো আল্লাহর নবী বলছে ওইটা হয়তো ইহুদি মরছে, নয়তো খ্রিস্টান মরেছে, মুসলমান মরে নাই। হ্যাঁ, আমনের বুঝে না ধরলে আমনের কাছের হুজুরে জিগা, আপনি বলেন এই হিসাব করলে মাহবুব ভাই
আমাদের সমাজের কি পরিমাণ মুসলমান বয়স্ক লোকদের হজ ফরজ বলো? এক কোনা জমি বেচলে এরম 10-12 হাজার টাকা হইব, এমন মানুষ নাই? কথা বলেন না কেন? আল্লাহ নবী বললেন ওই লোকের মৃত্যু হবে কিসের মৃত্যু? ইহুদের মৃত্যু, খ্রিস্টানের মৃত্যু, মুসলমানের নয়। যিনি সুপারিশ করবেন তিনি এ কথা বলছেন। তো সুপারিশ করবো কোন আব্বায়? আপনার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, গপ মারে সাধুহানে ভইয়া গেলাম হইলে মনটা তো চায়, কার মনে না চায়? 3টা ফুট এই বয়সে বিদেশ পাঠাইছি, তারা যদি দয়া কইরা পাঠায় বাপেরে বিদেশ, আরে হজে, তাইলে তো যাইলাম হইলে। বুঝি মানছে ফুট বিদেশ পাঠালে নি হজ ফরজ হয়? কথা বলেন না কেন? হজ ফরজের সাথে ফুতের বিদেশ কি? মেয়ের বিয়ের কি সম্পর্ক? বিল্ডিং এর কি সম্পর্ক? আমা কিও কন হুজুর, অন মেয়ে বিয়ে দেয় সারি নাই, কদ্দুর ঘরদুয়ার করি নাই, এত সকাল হজ কি? না, এত সকাল হজ না, হজ করবেন আপনি 200 বছর পরে। আপনি তো বাঁচবেন 600 বছর পৃথিবীতে, কাজেই আপনার বয়স যে সময় 550 বা ফোনে 600, এই সময় হজ করেন। আপনি এত সকাল কীর্তন করবেন? আপনি তো আসছেন নূহ আলাইহিস সালামের হায়াত দিয়া, আমরা তো নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসছি পৃথিবীতে, না তো এত সকাল কিসের হজ? খামখেয়ালি আর কি, খামখেয়ালি। দিন শিখেন, আপনি মাসআলা বুঝেন, আপনি আলেমে দিন থেকে জিজ্ঞেস করেন, হুজুর আমার জমি আছে এদুর, আমার টাকা আছে এত, আমার উপরে হজ ফরজ কিনা? আপনি জানেন এটা? আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? না, জিজ্ঞাসা করে শুধু একটা মাসালা, ফেতরা কত, এই কথাই এনে জিজ্ঞাসা শুধু। কেন? উনি জানে, ওনার ভিতরে এটা খবর আছে। হুজুরের আব্বায়ও যদি কয় 110 টাকার বেশি হইতো না। বুঝেন না হিসাবটা? অসুবিধা কি? এটা মাইক দিয়ে কইলে কি? এটা যদি 3 তালার মাইক দিয়েও বলে টাকা তো 110 না, মানুষ 5 জনের 500 টাকা দিয়ে দিব, এটা একের মাইকিং করে দিলে কি? এই জন্য ফেতরা জিজ্ঞাসা সবার আগে, কিন্তু জাকাত জিজ্ঞাসা করেন। কি বিষয়টা কি? জাকাত তো ফরজ, কোরবানি ওয়াজিব। এটা ইচ্ছার উপরে না, এটা শরীয়তের মাসআলার উপরে। আমাদের মনে করেন এই বছরের হিসাব হইল, এই বছর 1,78,500 টাকা। কোরবানির 3 দিন যার কাছে 1,78,500 টাকা অতিরিক্ত যার কাছে আছে, এই পরিমাণ, তার উপরেই কোরবানি ওয়াজিব 3 দিনের মধ্যে। যে ছেলেটা বিদেশ থেকে বাড়িতে টাকা 20,000 30,000 টাকা পাঠাইছে, মনে করেন আপনাদের যেই ছেলে, এই ছেলে সে তো বাড়িতে টাকা দিছে বাপ মারে, তো হে তো সারা বছরই টাকা দেয়, এখনো দিছে, কিন্তু এই ছেলেটার কাছে কোরবানির 3 দিন, আজকে 2 বছর 5 বছর যে বিদেশ করে, তার কাছে 1,80,000 টাকা নাই। কথা বলেন না কেন? তাহলে তার উপরেও তো কোরবানি ওয়াজিব। তার কোরবানি কই? কথা বলেন না। 3 ফুট কামাই রোজগারি করে, মনে করেন একজন বিদেশ, একজন শহরে চাকরি করে, একজন গ্রামে দোয়ানদারি করে, ওমা মিলছে কোরবানি আসছে, হ্যাঁ তুই 25,000 দে, এইতে দিছে 15,000, এইতে দিছে আব্বা আমি গ্রামে দোয়ানদারি করি, ধরেন আমি দিছি 10,000, সব মিলাইয়া টাকা 50,000 মিলাইছে, মিলাইয়া আব্বা আমার নামে কোরবানি দিছে, গোস্তের ব্যবস্থা হয়েছে, এটা নিয়ে কোরবানি। এ বুঝি এই মিল্লা জিল্লা কুমিল্লা, এটা নিয়ে কোরবানি। কোরবানি বুঝি এমনি হয়? কোরবানি বুঝি, কোরবানি তো পরিবারের উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব। বুঝছেন আমার কথাটা? কোন পরিবারের হিসাব না, হিসাব হলো মানুষ, ব্যক্তি হিসাব। তাইলে আপনার ঘরে উপার্জন করে যতজন, ওদের লগে কথা বলতে হবে, ওরা জানতে হবে ওই উপার্জনকারী লোকটা ছেলে হোক আপনার অবিবাহিত হোক, বালেগ হইলেই হয়েছে, যার বীর্যপাত হয় সেই বালেগ। তাহলে ওই রকম সন্তান সে যদি আপনার 1,78,500 টাকা
এ ধরেন 1,80,000 টাকা তার কাছে যদি অতিরিক্ত জমা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন ফ্যামিলির যতজনের কম অতজনের উপরেই কোরবানি ওয়াজিব। বাপের কোরবানিও দিবেন, ছেলের কোরবানিও দিবেন।